গাইস, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার বার্থডের একটা ব্লগে। আমি জানি আমার বার্থডে হচ্ছে জুনের 17 তারিখ চলে গিয়েছে। এই ভিডিওটা কিন্তু হচ্ছে 16 তারিখের, আর এটা আমি আজকে কয় তারিখে ছাড়তেছি আমি নিজেও জানি না। এনিওয়েজ, এটা ছিল আমার বার্থডের আগের দিন। আমি ভাবছিলাম যে বার্থডে দিন আমি একদমই বের হবো না, আমার একদমই আসলে এই বার্থডে প্ল্যান করা বা পালন করা একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে বার্থডের আগের দিন একটু বের হই, ছোট বোনগুলার একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা হচ্ছে ফার্স্টে ভেবে নিয়েছিলাম যে আমরা হচ্ছে কার্জন হল যাবো, কারণ আমি যে আউটফিটটা পরেছিলাম আশা করি এই আউটফিটের পিকচার কার্জন হলে ভালো আসবে, এই জন্য সেই প্লেসটাই আসলে ডিসাইড করা। তো আমরা হচ্ছে টুকটাক রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ওই দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে 1 ঘন্টা আমি রেডি হয়ে জাস্ট বসেছিলাম বৃষ্টি থামার অপেক্ষায়। কার্জন হল নেমেই হচ্ছে আমি ফার্স্টে মামার ফুচকাটা খেয়ে নিই। যখন আমি এখানে এক্সাম দিতে আসতাম তখন আমি লিটারেলি ডেইলি ওনার থেকে ফুচকা খেতাম, মানে এত ভালো লাগতো আমার। আর আজকে আমি অনেকদিন পর ট্রাই করেছি, একদম বেস্ট একটা ফুচকা। যাই হোক, এরপর হচ্ছে আমরা ভিতরে চলে যাই। আমি এখানে একটু আমার ড্রেসটা একটু শোকেস করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু তোমরা আমার পেজ লেজিমিতে পেয়ে যাবে। এটা অনেকগুলো কালার ভেরিয়েন্ট, অনেকগুলো ডিজাইন কিন্তু চলে এসেছে এই 3 পিসটা। আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাচ্ছ। সো যা নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমার পেজে কিন্তু ইনবক্স করে দিও। যাই হোক, আমরা হচ্ছে এখানে অনেকটা সময় কাটাই, অনেকগুলো ক্লিপ নিই। আর আমরা হচ্ছে এমন টাইমে বের হয়েছিলাম যে বুঝাই যাচ্ছিল এটা কি সন্ধ্যা নাকি বিকালবেলা, এমন একটা টাইম। তো ওইখানে হচ্ছে ঘোরাঘুরি করে দেন উই ডিসাইডেড যে একটু আমরা হয়তো বা বসুন্ধরা যাবো, নয়তো বা হচ্ছে ধানমন্ডি লেক যাবো। এটাও আমরা রিক্সায় বসে আসলে কনফিউজড, একজন বলছিল যে বসুন্ধরা, একজন বলছিল ধানমন্ডি লেক। তারপর আমরা লাস্টে ডিসাইড করেছি না থাক, আজকে বসুন্ধরা যাই, ধানমন্ডি লেক আমরা আরেকদিন এক্সপ্লোর করবো না। এরপর হচ্ছে বসুন্ধরা গিয়ে আমি আসলে নিজের জন্য কিছুই কিনতে চাচ্ছিলাম না, কারণ লাস্ট ঈদের টাইমে আমি এত পরিমাণে অনলাইন শপিং করছি, লিটারালি ডেইলি আমার পার্সেল আসছে। মানে আগে তো প্রোডাক্ট আসলে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলতো যে ম্যাম আপনার অ্যাড্রেসটা কোথায় বা কোথায় আসতে হবে। এখন লিটারালি বাসার নিচে এসে দাঁড়িয়ে বলে ম্যাম পার্সেল নিয়ে আসছি, নামেন আপনি। এনিওয়েজ, বসুন্ধরা ফার্স্ট টাইম আমার ফুড নিয়ে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়। আমার আসলে স্টলটার নামটা মনে নেই, এটা মেবি ইন্ডিয়ান সামথিং কিছু একটা হবে। যাই হোক, ওইখানের যে ফুড কোয়ালিটি ছিল বাবা এত বাজে, মানে যে চিকেনটা ছিল এটা থেকে তো ব্যাড একটা স্মেল আসতেছিল, যেটা আমরা একদম মানে মুখে নেওয়ার মতোই না। এর লাস্টে হচ্ছে আমরা একটা পিৎজা অর্ডার দিই। সেটার মধ্যে আমি যে স্লাইসটা পেয়েছিলাম সেটা ঠিক ছিল, বাট আমার বোন যেটা খেয়েছিল ওটার মধ্যে ইটের কণা পাইছে। মানে লিটারালি ভাবা যায় ইটের কণা পাইছে বসুন্ধরার খাবারের মধ্যে। সারাদিন যাই করা হয়েছে না কেন, খাবারের এই ব্যাড এক্সপিরিয়েন্স দেখে আমি আর ভাবতেছিলাম যে না, আর এখানে টিকা যাবে না, আর থাকবো না, এখানে বাসায় চলে যেতে হবে। তো যাই হোক, এরপর আমরা হচ্ছে বাসায় ব্যাক করি। এরপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারা হচ্ছে আমার বার্থডের জন্য একটা প্রিপারেশন নিচ্ছিল। যদিও বার্থডে কেক আমি জাবিরের হাতে আগেই দেখে ফেলছি, বাট আমি ওদের বুঝতে দিই নাই যে আমি কিন্তু দেখে ফেলছি। এরপর হচ্ছে কেক টেক কাটি, আমরা অনেক এনজয় করি, মানে খুব ভালো গেছে আমার বার্থডে শুটে। এরপর সারাদিন আর কিছুই করি নাই, ঘুমাইছি, খাইছি, ফিরছি, এই তো। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। আর বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু আমার পেজ লেজিমিতে পেয়ে যাবেন। সো সবাই কিন্তু পেজটা চেক আউট করতে একদমই ভুলবেন না।